আপনি যদি বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য অনলাইন আবেদন করেছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন অথবা বিডিও অফিস গিয়ে জমা করে এসেছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করেছে নাকি অ্যাপ্রুভ করেছে নাকি কোন পর্যায়ে রয়েছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। সাথে সাথে এটাও দেখাবো আপনি যদি কোনো পুরনো পেনশন পাচ্ছেন তাহলে লাস্ট পেমেন্ট কবে পেয়েছেন তার স্ট্যাটাসও দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। পেনশন স্ট্যাটাস চেক করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে NSAP লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন nsap.nic.in অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি পপ আপ আসতে পারে, এটা ক্লোজ করবেন। তারপর উপরের দিকে দেখেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে 3 নম্বরে দেখেন বেনিফিশিয়ারি সার্চ এবং তার নিচেই অর্থাৎ 14 নম্বরে দেখেন অ্যাপ্লিকেশন ট্র্যাকার বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বাম দিকে দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার, তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে বলছে, তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি ইনপুট করবেন। এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবো। তো আপনি যদি অনলাইন থেকে আবেদন করে থাকেন তাহলে ফর্ম সাবমিট করার সময় অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করা হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এই ঘরে ইনপুট করতে হবে। আর আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিস গিয়ে জমা করে এসেছেন তাহলে ডকুমেন্ট ভেরিফাই করার সময় আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেওয়া হয়। তারপরেও যদি আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটি না পেয়ে থাকেন তাহলে কিভাবে পাবেন সেটা ভিডিওর শেষে বলে দেব। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে দেখেন এন্টার গিভেন কোড, তো এখানে দেখেন একটি কোড রয়েছে, এই কোডটি এন্টার গিভেন কোড ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন সাবমিট বাটন রয়েছে, তো এই সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম, স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন নাম্বার, ফাদার বা হাজব্যান্ড নেম, অ্যাপ্লিকেশন ডেট, ভেরিফিকেশন ডেট সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে একটু পেজটি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন নিউ অ্যাপ্লিকেশন, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন নিউ অ্যাপ্লিকেশনে থাকবে। তারপর ডকুমেন্টটি ভেরিফাইড হয়ে গেলে এখানে ভেরিফাইড চিহ্ন দেখাবে। আর যদি ডকুমেন্টে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা রিজেক্টেড করে দিতে পারে। যদি আপনার অ্যাপ্লিকেশনটি কোনো কারণে রিজেক্ট করে তাহলে কিন্তু রিজেন্টটা দেখিয়ে দেবে এবং রিজেক্টেডের ঘরটা কিন্তু লাল হয়ে যাবে। আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ভেরিফাইডের পর কিন্তু অ্যাপ্রুভও হয়ে গেছে এবং স্যাংশনও হয়ে গেছে, অর্থাৎ পেনশন চালু হয়ে গেছে। তো আমি আরও একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে সেটা কি পর্যায়ে রয়েছে। চেক করার জন্য আবারও এই পেজটিতে চলে আসবো। আসার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেব, তারপর ক্যাপচাটি এই ঘরে ইনপুট করে দেব, তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করতেই দেখেন যে আবারও কিন্তু ইনফরমেশনগুলো শো হয়ে গেছে। তো এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম, তারপর স্ট্যাটাসের জায়গা দেখেন রিটার্ন অর্থাৎ ঘুরে এসেছে। তো এটা কেন ঘুরে এসেছে বা কেন হয়নি সেটা কিন্তু রিজেকশনে বলে দেওয়া হয়েছে। তো এখানে দেখেন বলে দেওয়া হয়েছে যে ডুপ্লিকেট, অর্থাৎ এটা ডুপ্লিকেট মনে হয়েছে বা ডুপ্লিকেট করে করা হয়েছিল, যার কারণে কিন্তু এটা রিজেক্ট করে দিয়েছে। তো এখান থেকে পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে আসলে এখানে দেখেন নিউ অ্যাপ্লিকেশন, তারপর ভেরিফাইড করার সময় এটা ডুপ্লিকেট মনে হয়েছে, যার কারণে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে। তো এভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোন দিয়েও বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। তো এবার দেখাবো যারা অলরেডি পেনশন পাচ্ছেন তাদের লাস্ট পেমেন্ট কবে পেয়েছেন বা স্ট্যাটাসটি কিভাবে দেখবেন, চলেন দেখে নিই। পেনশনের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করার জন্য আপনি আবারও এই পেজটিতে আসবেন। আসার পর এখানে 15 নম্বরে দেখেন পেনশন পেমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বাম দিকে দেখেন সার্চ বাই, এখানে বলছে স্যাংশন অর্ডার নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করতে নিচে দেখেন স্যাংশন অর্ডার নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে বলছে। তো আপনার কাছে যদি স্যাংশন অর্ডার নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে তাহলে বর্তমানে প্রতিটি জেলায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত কর্মীরা প্রত্যেকটা বাড়িতে, অর্থাৎ যাদের বাড়িতে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার অ্যাপ্লিকেন্ট রয়েছে সবাইকে কিন্তু একটি রিসিপ্ট প্রোভাইড করছে, যেটাতে স্যাংশন অর্ডার নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সহ আপনার পার্সোনাল ইনফরমেশনও থাকছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ ধরনের একটি রিসিপ্ট পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আপনি যদি না পেয়ে থাকেন তাহলে একটু অপেক্ষা করেন অথবা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। তো এখানে স্যাংশন অর্ডার নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটি ইনপুট করবেন। তারপর নিচে বলছে এন্টার ক্যাপচা, তো এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন।
তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী এরকম কিছু ইনফরমেশন শো হয়ে যাবে। তো এখানে প্রথমে বলছে বেসিক ডিটেলস। তো প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি নেম, তারপর স্ট্যাটাস দেখেন যে অ্যাক্টিভ রয়েছে, তারপর স্যাংশন অর্ডার নাম্বার, তারপর ফাদার বা হাজবেন্ড নেম, তারপর পুরো অ্যাড্রেস, তারপর স্কিম অর্থাৎ আপনি যে পেনশনের স্ট্যাটাস চেক করছেন তার নাম, এবং নিচে দেখেন লাস্ট পেনশন মান্থ মে 2024। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।